প্রণাম নারায়ণ। প্রণাম নারায়ণ। নারায়ণ, আপনি অকস্মাৎ এখানে কেন? প্রথমে আপনি এটা বলুন যে আপনারা সবাই এখানে কি করছেন? নারায়ণী, আপনি কি বলছেন? আমরা সবাই ইন্দ্রলোকে থাকবো না আর কোথায় থাকবো? ব্রহ্মলোকে থাকবেন। ব্রহ্মলোকে? কিন্তু কেন গণেশ? পিতাশ্রী ব্রহ্মলোকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বার্তালাপ করার জন্য একটি সভার আয়োজন করেছেন। কোন গুরুত্বপূর্ণ বিষয় নারায়ণ? আমি বুঝতে পারছি না। তার মানে আপনারা কিছু জানেন না? না নারায়ণ। মহাদেব আমাদের ডেকেছেন আর এই বিষয়ে আমরা কোনো কিছুই জানি না। ব্রহ্মদেব আপনাদের সবাইকে নিয়ে চিন্তিত, তাই মহাদেব চান যে সবার সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে। ব্রহ্মদেব আমাদের নিয়ে চিন্তিত? আপনি সত্য বলছেন তো গণেশ? হ্যাঁ বরুণ দেব, আপনারা আর দেরি করবেন না, শীঘ্র ব্রহ্মলোকে চলে যান। মহাদেব নিমন্ত্রণ করা সত্ত্বেও আমরা যদি সঠিক সময় না পৌঁছাতে পারি তাহলে কিন্তু উনি আমাদের উপর রেগে যাবেন। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান। এবার তৃতীয় দানা পূর্ণ হয়ে গেছে। গোপালের লম্বোদর এখনো আসছে না কেন? মনে হচ্ছে যে আজ আর আমরা ত্রিলোক ভ্রমণ করতে পারবো না। যখন লম্বোদর একবার বলেছে যে আমরা নানা লোকে ভ্রমণ করব, তখন করবই। गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, मोरया रे बाबा मोरया रे, मोरया रे बाबा मोरया रे। তাহলে চলো আর দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমি আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, শীঘ্র যাওয়া যাক। আরে আরে তাড়াতাড়ি চলো বলে কি হবে? আমরা যাব কিভাবে? কথা বলতেই হবে কে? হেঁটে যাব, আর কিভাবে? হেঁটে যাব? এত দূরে হেঁটে গেলে তো হাঁপিয়ে যাব। হ্যাঁ, পায়ে খুব ব্যথাও হবে। হ্যাঁ, খিদে আর তৃষ্ণায় আমাদের বেহাল অবস্থা হবে। আরে না না, আমরা হেঁটে হেঁটে নয়, বরং আমরা সবাই উড়ে উড়ে যাব। কোনো যানবাহন আছে? না তাহলে নিশ্চয়ই কোনো উড়ন্ত রথ আছে। না, তাহলে ডানা সৃষ্টি হবে? আরে না, আমার কাছে বাহন আছে, আমরা ওর উপরে বসে উড়ে উড়ে যাব। তাহলে তোমার বাহনকে ডাকো লম্বোদর। হ্যাঁ, দাদা এবার দেখুন কত আনন্দ হবে। ইঁদুর আরে লম্বোদর, এ তো ইঁদুর নয়, ছুঁচো। আরে না না, এই ইঁদুরই, আর এই আমার বাহন। তোমার আকার দেখো, আর এই ছোট্ট ইঁদুরটার আকার দেখো। এর পিঠে তোমার এক আঙুলও বসতে পারবে না। তাহলে আমরা ওর পিঠে কিভাবে বসবো? না, আমার বিশ্বাস হচ্ছে না। আরে পারবো পারবো, অবশ্যই পারবো। আমরা সবাই বিশ্বাস করে নিলাম যে তুমি এই বাহনের ওপর চড়ে ঘুরে বেড়াও, কিন্তু আমাদের কিভাবে ওর পিঠে বসাবে? এইভাবে। ইঁদুর जय देव जय मंगल मूर्ति, दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव এত বড় কি করে হলো? এ আমার সব কথা শোনে, আর এ পরিস্থিতি অনুযায়ী নিজের আকার বড় অথবা ছোট করতে পারে। যদি এ না থাকতো, আমি নিজের লোক থেকে এই লোকে আসতে পারতাম না। এবার তোমরা সবাই ভয় না পেয়ে নিশ্চিন্ত হয়ে ইঁদুরের ওপর বসে পড়ো। আমাদের অনেকগুলো লোক দেখতে হবে, আর দেখার পরে
আমি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করব। চলো তাহলে। আরে বসো বসো, তোমরা কেউ ভয় পেও না। ইঁদুর, যাত্রা শুরু করো। বন্ধুরা, কেমন লাগছে আমার সাথে ঘুরতে? খুব ভালো লাগছে। আমার তো ভয় লাগছে। ওই দেখো বৃন্দাবন। আমাদের বৃন্দাবন তো উপর থেকে আরো সুন্দর দেখাচ্ছে। ওদের এই জগতের আরো সুন্দর জায়গা দেখা লম্বদর। অবশ্যই কৃষ্ণ। আর উপরে যেও না, আর উপরে যেও না, আমার খুব ভয় লাগছে। এই জগৎ সংসার তো সত্যি খুবই সুন্দর। আরে সুদামা, এই দৃশ্য দেখবার সুযোগ আর কখনো পাবে না। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু আমার তো মাথা ঘুরছে। যদি মাথা ঘুরে পড়ে যাই, তাহলে কি আমি বৃন্দাবনে গিয়ে পড়বো নাকি অন্য কোনো জায়গায়? আরে পড়বে না, আর যদি পড়েও যাও তাহলে গোল গোল করে ঘুরতে থাকবে, ওই গোলকটার মতো। এটা তো সেই গোলকটা যেটা লম্বোদর আকাশের দিকে ছুঁড়েছিল। আশ্চর্য, এটা তো পড়ছেই না। যেই বস্তু সৌরজগতে চলে আসে সেই বস্তু সৌরজগতেই গোল গোল করে ঘুরতে থাকে। তার মানে আমরাও কি এখানেই থেকে যাব দাদা? আমি মায়ের কাছে যাব, এক্ষুনি যাব। হে নারায়ণ, তুমি আমাকে রক্ষা করো। আমি তোমার চরণে ফুল অর্জন করব। আমি তোমাকে মোদক খাওয়াবো, আমি তোমাকে লাড্ডু খাওয়াবো, আমি সকালে উঠে তোমাকে পুজো করব। হে নারায়ণ। এবার তোমাদেরকে এর থেকেও আরো সুন্দর লোক দেখাতে নিয়ে যাব। এই চন্দ্রমার কি হয়েছে? এতটা ঢেকে আছে কেন? আজ তো পূর্ণিমা, তাই না? আর পূর্ণিমাতে তো চন্দ্রমা উজ্জ্বল হয়ে থাকে। এবার এটা বন্ধুদেরকে কে বোঝাবে যে এটা লীলাধরেরই লীলা। জয় গোপাল জয়